আজ রাত ৯টায় ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে শুনবেন বিশেষ টক শো, বিশেষ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে থাকবেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব এবং থাকবেন শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। সঞ্চালনায় থাকবেন দীপেন চৌধুরী। রাত ৯টায় থাকছে নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে। নজর রাখবো সংবাদের দিকে। ইতিমধ্যে কৈলাসহরের দিকে নজর রাখবো। কৈলাসহরের চিনিবাগান গ্রাম, যেখানে দেববর্মা পাড়ায় বিদ্যুৎ সারাই করে বিদ্যুৎ কর্মীরা শহরের অফিসে ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং গাড়িতে এক জনজাতি দিনমজুরের বাড়ির গাড়িটি পড়ে যায় বাড়ির ওপরে। আহত বাড়ির মালিকের ছেলে, গাড়ির চালক এবং বিদ্যুৎ কর্মী সহ মোট ৩ জন। এমনটাই খবর কৈলাসহর থেকে। ঠিক কি অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে কি জানা গেছে শুনুন। গেছে ৩ দিন, আজকাল ৩ দিন। হ্যাঁ, আমার ছোট ছেলে ঘরে আছে, ঘরে থাকার পরে অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে তারা কইছে একবার ২৫,০০০, একবার ১০,০০০, হ্যাঁ দিয়া সারিয়া আমরা মানে ৩ দিন পুলিশ পাঠাইছে। এইরকম করিয়া রয়েছে। আমরা এখন দেখো, আমিও ঘুমাইবার জায়গা নাই, মাঝে করে করে ঘুমাইতেছে, খাইতেছে, সব করে তো একদিন খাওয়াই না। তো আপনি কি করেন? আমি ওই তো মজুরি, দিন মজুরি কাজ করি। ওই যে আর যখন ঘটনাটা ঘটে তখন ঘরের ভিতরে কে আসলো? আমার ছোট ছেলে আসলো ভিতরে, মোবাইল কিছু গান শুনিয়া ও ঘুমাই রয়েছে। এখন পড়িয়া মাটি টেলা ওলা ওই ছেলের বয়স কত? ছেলের বয়স হয়তো ১৬ বছর এরকম। তো এখন আপনারা কি চাইতেছেন? আমি তো চাইতেছি হয়তো ঘর একটা দেওয়ার লাগিয়ে আমি একটা চাইতেছি। তারা মানে না, তারা ৩ দিন হইয়া তারা খালি বাগিয়া যায়। ৩ দিন হয়েছে, তারা এখনো কোনো কথা কয় না, কোনো কথা কই না। আয়ে যায়। কালকেও পুলিশ পাঠাইছে, ২ জন, ২ গাড়ি পাঠাইছে। পাঠাইয়া পরে আমরা এরকম খালি গাড়ি তুলাও। গাড়ি তুলা নিতে কইতাছে। এটা কিসের গাড়ি? এটা কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি। এটা তো আচ্ছা, ওই যখন ঘটনাটা ঘটে এটা কিবারে ঘটছে? এটা হইলো বুধবার ২৫ তারিখে পড়ছে। এটা ২৫ তারিখে পড়ার পরে ওই কয়টার সময় অনুমান ঘটনা হয়েছে? ২টা ২:৩০টার সময় পড়ছে, দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা। তো আজকে প্রায় 3 দিন, এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করছে না। খালি পুলিশের গাড়ি আয়া তারা খোঁজ করিয়া যায়। আর এখানে তো এটা বেসরকারি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতে হবে, তার কোম্পানির তরফ থেকে কেউ আইসেনি? আইছিল, আয়া তারা খালি 3 দিন হয়েছে, যারা আয়া খালি বাগিয়া যায়। তারা আমরা লোক বেশি মাঠে না, ফোন করে যায় গিয়া তারা। এখন আপনি পরিবার নিয়ে কই থাকেন আপনারা? ওই তো মানুষের ঘরে থাক। আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত বীরদা দেববর্মার বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি যে অভিযোগ তুলেছেন যে সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বীরদা দেববর্মাকে প্রথমে ১০,০০০ টাকা এবং পরবর্তী সময় ২৫,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবারকে। কিন্তু আজকে সেই ঘটনার ৩টে দিন পেরিয়ে গেছে, কোনো রকমের দেখা নেই ওই সাই কম্পিউটার লিমিটেডের, এবং তারা গাড়ি পর্যন্ত সরিয়ে নিচ্ছে না, যার ফলে এইভাবেই থাকতে হচ্ছে বীরদা দেববর্মার পরিবারকে। এমনটাই অভিযোগ উঠে এসেছে। অনতিবিলম্বে দপ্তর এবং কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে, এই দাবি বীরদা দেববর্মার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।